নমস্কার। ম্যাক্সিম গোর্কি তার সংক্ষিপ্ত জীবন কাহিনী। আমার সঙ্গে থাকবেন আপনারা। বাবার নাম ছিল ম্যাক্সিম পেশকভ, মা ভাড়িয়া। তাদের প্রথম সন্তান অ্যালেক্স পেশকভের জন্ম হয় 1868 সালে 28 মার্চ। পিতৃ দত্ত এই নাম মুছে গিয়ে গোর্কি নামেই উত্তরকালে তিনি জগৎ বিখ্যাত হন। বাবা মারা যাবার পরে মার সাথে এসে আশ্রয় নিলেন মামাবাড়ি নিজনি নভগড়দ শহরে। কিছুদিন পর স্থানীয় স্কুলে ভর্তি হলেন। ইতিমধ্যে মা আরেকজনকে বিয়ে করছেন। হঠাৎ করে মা মারা গেলেন। দাদামশাই আর গোর্কির দায়িত্বভার নিতে চাইলেন না। মায়ের শেষকৃত্যের কয়েকদিনের পরেই তাকে ডেকে বললেন, তোমাকে এইভাবে মেডেলের মতো গলায় ঝুলিয়ে রাখবো তা তো চলতে পারে না। এখন আর তোমার জায়গা হবে না। এবার তোমার দুনিয়া ঘাটে বেরোক সময় হয়েছে। শুরু হলো গোর্কির নতুন জীবন। শহরের সদর রাস্তার উপর এক শৌখিন জুতোর দোকানে বয়। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম। একদিন দোকানের চাকরি ছেড়ে দিলেন। কিছুদিন পথে পথে ঘুরে পেলেন। একটা কয়েদি জাহাজে চাকরি পেলেন। যাদের নির্বাসন দেওয়া হয় তাদের সেই জাহাজ করে নিয়ে যাওয়া হতো। জাহাজের কর্মচারীদের বাসন ধোয়ার কাজ ছিল গোর্কির। ভোর 6টা থেকে মাঝরাত অবধি কাজ। তারই ফাঁকে ফাঁকে দু চোখ ভরে দেখতেন নদীর অপরূপ রূপ, দুই পাড়ের গ্রামের দৃশ্য। হিসেবপত্র মিটিয়ে হাতে 8 রুবল নিয়ে ফিরে এলেন নিজের শহর। নিজেই নভগড়দে জীবন নানা ঘাত প্রতিঘাতে এবং পেশা থেকে আরেক পেশায় ঘুরতে ঘুরতে বড় হয়ে উঠতে থাকেন গোর্কি। সব কিছুর মধ্যেই বই পড়ার নেশা বেড়ে চলে। বইয়ের কোনো বাদ বিচার ছিল না। সর্বভুকের মতো যা পেতেন তাই পড়তেন। একদিন হাতে এলো মহান রুশ কবি পুশকিনের একটি কবিতার বই। পড়তে পড়তে বিস্মিত হয়ে অভিভূত হয়ে গেলেন। তখন রাশিয়ার জারের রাজত্বকাল। দেশ জুড়ে চলেছিল শাসনের নামে শোষণ, অত্যাচার। বিপ্লবী দলের সাথে যুদ্ধ হয়ে গোর্কি পরিচিত হলেন ম্যাক্সিমের রচনাবলীর সাথে। অর্থনীতি, ইতিহাস ও সামাজিক দর্শন আর নানান বিষয়ে বই পড়ার আরম্ভ করলেন। দরিদ্রতা ছিল তার নিত্যসঙ্গী। কিছুদিন পর একটি রুটি কারখানায় কাজ পেলেন। সন্ধ্যা থেকে পরের দিন দুপুর অবধি একটানা কাজ করতে। তারই ফাঁকে যেটুকু সময় পেতেন বই পড়তেন। তাই এই সময়কাল জীবনের অভিজ্ঞতার কাহিনী অবলম্বন ও পরবর্তীকালে লিখেছেন বিখ্যাত গল্প 26 জন লোক আর একটি মেয়ে। রুটি কারখানায় কাজ করবার সময় পুলিশের সন্দেহ ও পড়েছিলেন তার উপর। সুকৌশলে নিজেকে বাঁচিয়ে চলতে গোর্কি হাড়ভাঙ্গা পরিশ্রম করতে করতে মনের সব শক্তি হারিয়ে ফেলেছিলেন। তার উপর যখন সন্দেহের অবিশ্বাস ও নিজের উপরে সব বিশ্বাসটুকু হারিয়ে ফেলছেন, মনে হতো এই জীবন মূল্যহীন, বেঁচে থাকার কোনো অর্থ নেই। বাজার থেকে একটি পিস্তল কিনল। 1887 সালের 14 ডিসেম্বর নদীর তীরে গিয়ে নিজের বুকে গুলি করলেন। গুরুতর আহত অবস্থা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জীবনের আশা ত্যাগ করলেন। অদম্য প্রাণশক্তি জোরে বেঁচে গেলেন গোর্কি। একটি বৃদ্ধ বিপ্লবী মাঝে মাঝে রুটির কারখানায় আসতেন। সুস্থ হয়ে উঠতেন। গোর্কিকে নিয়ে গেলেন নিজের গ্রামের বাড়িতে। ঘুরতে ঘুরতে এলেন ক্যাস্পিয়ান সাগরের তীরে একটি ছোট শহরে। কোথাও বেশি দিন থাকতে মন চায় না। রেলে পাহাড়িদের কাজ নিয়ে এলেন নিজের পুরনো শহরে। নিজের নভগড়দে এক সময় সে কিছু কবিতা রচনা করেছিলেন। নাম দেন পুরনো শোকের গান। দুজন বিপ্লবীর সাথে পরিচয় হয়, সেই জন্য পুলিশ তাকে বন্দি করলেন, কিন্তু প্রমাণের অভাবে কিছুদিন পরে ছেড়ে দিল। প্রায় 2 বছর সেখানে রয়ে গেলেন। কবিতা লিখেও গল্প বা প্রবন্ধ, গল্প নয়। মাকার চুদ্রা কালুঝানি তাকে নিয়ে গেলেন স্থানীয় পত্রিকার অফিসে। নিজের নাম সই করবার সময় নিজের নাম অ্যালেক্স ও পেশকভের পরিবর্তে লেখেন ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম বাবার নাম আর গোর্কি নিজের নাম। অ্যালেক্সের পেশকভের পরিবর্তন গেলেন ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম বাবার নাম আর গোর্কি শব্দের রুশ অর্থ হলো তিক্ত। গল্পটি প্রকাশিত হলো
1892 সালে সেপ্টেম্বর মাসে। এই গল্পের বাস্তবতার চেয়ে রোমান্টিকতা প্রভাব বেশি। নিজনি শহরে থাকতেন তরুণ লেখক ও ভ্লাদিমির করোলেক্সকা। একদিন গোর্কির সাথে পরিচয় হলো। করোলেক্সকার কথায় চেতনা ফিরে পেলেন গোর্কি। প্রথাগত রচনার ও ধারাকে বাদ দিয়ে শুরু হলো তার নতুন পথযাত্রা। সমাজে নিচুতলার মানুষের চোর, লম্পট ও ভবঘুরে, তামাল ও গণিকা, চাষি, মজুর, জেলে ও সারিবদ্ধভাবে মিছিল করা ও প্রকাশ পেতে থাকে তার রচনা। এই পর্বের কয়েকটি বিখ্যাত গল্প হলো মালভা ও বুড়ো ও ইজের গিল চেলকাস, একটি মানুষের জন্ম। গল্পগুলির মধ্যে ফুটে উঠেছিলেন নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা, অন্যদিকে অসাধারণ বর্ণনা, কল্পনার সৃজন শক্তি। এইসব লেখাগুলি বেশিরভাগ ছাপা হয়েছিল ভাগলা তীরের মফস্বলী পত্রিকায়। স্থানীয় মানুষ, কিছু লেখক, সমালোচক আর রচনা পড়ে মুগ্ধ হলেন। তখন যশ খ্যাতি পাননি গোর্কি। 1898 সালে তার প্রবন্ধ ও গল্প নিয়ে ছোট সংকলন প্রকাশিত হলো। সংকলনের নাম দেওয়া হলো রেখাচিত্র ও কাহিনী। এই বই প্রকাশের সাথে সাথে গোর্কির চারিদিকে ছড়িয়ে পড়ল। সেই সময় রাশিয়ার প্রধান সাহিত্যিক ছিলেন চেখভ, তলস্তায়। তাদের সাথে গোর্কির নাম উচ্চারিত হতে থাকে। এক বছর পর প্রকাশিত হলো গোর্কির প্রথম সাউথ উপন্যাস ফ্রম গদেভ ভয়। 1901 সময় প্রকাশিত হয় তলস্তায় উপন্যাস রেজারে কশন। দুটি উপন্যাস রাশিয়ার মানুষের কাছে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠলেন। গোর্কির রচনা ও বাস্তবতা তার জীবন ধর্মিত ও নিপীড়িত অবহেলিত মানুষের প্রতি সমবেদনা ও মমতা স্বভাবতই রুশ শাসকদের প্রচলিত করে তুললেন। তার আগেই সমাজ জীবনকে এমন নির্মমভাবে কেউ প্রকাশ করেনি। গোর্কিকে বন্দী করা হলো। কর্তৃপক্ষ চেয়েছিল কোনো মিথ্যা অজুহাতে তাকে শাস্তি দিতে, কিন্তু প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। দেশ জুড়ে বিপ্লবী আন্দোলন ক্রমশই ছড়িয়ে পড়ল। 1901 সালে গোর্কি তখন ছিলেন সেন্ট ও পিটসবার্গ শহরে। একদিন ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছিল। পুলিশ তাদের উপর গুলি চালালো। অনেকেই নিহত হলো, অসংখ্য ছাত্র আহত হলো। এর প্রতিবাদে গোর্কি লিখলেন কবিতা ঝড়ে পাখির গান। ঝড়ের গান ছড়িয়ে পড়ল হাজার হাজার মানুষের মুখে। গোর্কি কবিতা যেন বিপ্লবের মন্ত্র। গোর্কিকে আটক করা হলো। এখন আর তিনি নিজনি নভগোরোদ শহরে এক সামান্য কারিগর নন, রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ লেখক। তাকে গ্রেপ্তার প্রতিবাদে দেশ জুড়ে ঝরল। তাদের মুখপত্র হলেন স্বয়ং তলস্তায়। জোরে কর্মচারীর তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। দেশ জুড়ে বিপ্লবী আন্দোলন ক্রমশই ছড়িয়ে পড়ছিল। 1901 সালে গোর্কি তখন ছিলেন সেন্ট পিটারবার্গ শহরে। একদিন ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছিল। পুলিশ তাদের উপর গুলি চালান। অনেকে নিহত হলো, অসংখ্য ছাত্র আহত হলো। এর প্রতিবাদে গোর্কি লিখলেন কবিতা ঝড়ের পাখির গান। ঝড়ের গান ছড়িয়ে পড়লো হাজারো মানুষের মুখে। গোর্কি কবিতা যেন বিপ্লবের মন্ত্র। গোর্কিকে আটক করা হলো। এরপর নিজনি নভগোরোদের শহরে সামান্য কারিগর মন রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ লেখক। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশ জুড়ে উঠল মুখপাত্র। স্বয়ং ক্রমশ গোর্কি পরিচিত হয়ে উঠেছিলেন লেনিন আদর্শ, তার মতামত। তিনি হয়ে উঠলেন মানবিকতার ও সমস্যায় গভীর ও আলোচিতকর এক শিল্পী। বহু বিপ্লব ও নেতারা তার সাথে সাক্ষাতের জন্য আসত। গোর্কি নিয়মিত তাদের সাথে যোগাযোগ করতেন। তিনি ছিলেন জারো কর্তৃপক্ষের চোখে এক বিপজ্জনক ব্যক্তি। তাকে নির্বাসিত করার জন্য আরজামাস নামে একটা ছোট শহরে গোর্কি অসুস্থ হয়ে পড়লেন। তলস্তায় দেশের বুদ্ধিজীবীরা সম্মিলিতভাবে আবেদন জানালেন। তাদের চেষ্টা গোর্কিকে পাঠানো হলো কির্মি আর স্বাস্থ্যকেন্দ্রে। চেক ভেড়ের উৎসাহের নাটক লেখার কাজ শুরু করে। প্রথম নাটক কূপমণ্ডক 1901 এর পর লিখলেন নিচুতলা, লোয়ার ও ডেপথ, যা তার অন্যতম শ্রেষ্ঠ নাটক। এই নাটকের বাণী সেদিন শুধু রাশিয়া নয়, ছড়িয়ে পড়েছিল সমগ্র ইউরোপ ও উপরোপ। গোর্কির নাম ছড়িয়ে পড়ল দেশ বিদেশে। 1905 সালে দেশ জুড়ে
দেখা দিয়েছিল দুর্ভিক্ষ আর খরা। হাজার হাজার ক্ষুধার্ত মানুষের জারের প্রসাদ অভিমুখে যাত্রা করলো। জারের দেহরক্ষীরা নির্মমভাবে গুলি চালায় অসংখ্য মানুষকে হত্যা করলো। এর বিরুদ্ধে কলম ধরলেন গোর্কি। তিনি সরাসরি দেশের মানুষের এই দুরবস্থার জন্য দায়ী করলেন জারকে। ক্রুদ্ধ জারের আদেশে তাকে বন্দী করা হলো কারাদুর্গে। এরপর শুধু রাশিয়া নয়, প্রতিবাদের ঝড় উঠল সমগ্র ইউরোপে। ইউরোপের শ্রেষ্ঠ মানুষরা প্রতিবাদ জানালেন। তাদের চাপের কাছে নতি স্বীকার করে গোর্কিকে ইউরোপ ছেড়ে দিতে বাধ্য হলো। যার সরকার শ্রমিকদের আন্দোলনে বেড়ে উঠে চলছিল। দেশ জুড়ে বিপ্লবের চেষ্টা ব্যর্থ হলো। আবার গোর্কিকে গ্রেপ্তার করবার পরিকল্পনা হলো। গোপন সূত্রে সংবাদ পেয়ে বিদেশে পাড়ি দিলেন। জার্মানি, ফ্রান্স হয়ে আমেরিকা। এখানে শুরু তার বিশ্ববিখ্যাত উপন্যাস মা। জারের অত্যাচারের ভয়ে প্রথমে প্রকাশিত হয় ইংরেজি অনুবাদে 1906 এবং যাবৎ কম বেশি প্রায় 300 সংস্কার বার হয়েছে। এ থেকে বোঝা যায় মা উপন্যাসিক পৃথিবী জুড়ে কী বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন। মা ছাড়া গোর্কি আর কারও অনেকগুলি উপন্যাস লিখেছিলেন। দুঃখী, পাভেল গ্রিম, ক্রোই ও তার আত্মজীবনীমূলক 3টি উপন্যাস, আমার ছেলেবেলা, 1913 পৃথিবীর পথে, 1915 পৃথিবীর পাঠশালা, 1923 নিজের জীবনের শৈশব ও কৈশোরের কালের প্রতি ঘটনাকে নিপুণ ও শিল্পের মতো যেন রঙের তুলিতে ছবি এঁকেছিলেন। বাস্তবতার সাথে মানবতার এখন সংমিশ্রণ। বিশ্ব সাহিত্য বিরল। জীবনের শেষ পর্যায়ে এখানে লেখেন ক্লিম ও সামগিনের জীবন। জীবনের শেষ হয়ে আসছিল, কিন্তু জীবনের শেষ মুহূর্তের জন্য তিনি দূরে সরে যাননি। ইউরোপের বুকে একদিকে কমিউনিজম বিরোধী আন্দোলন, অন্যদিকে জার্মানি ও ফ্যাসিবাদের উদ্ভব। নিজের গভীর দুঃখ দৃষ্টি দিয়ে গোর্কি অনুভব করেছিলেন এরা আসন্ন বিপদ শয্যা। সেই অবস্থাতে তিনি দেশবাসীকে সতর্ক করেছিলেন মৃত্যুর আগের মুহূর্তে। 18 জুন 1936 তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল, যুদ্ধ আসছে, তোমরা তৈরি থেকো। কয়েক বছরের মধ্যেই তার কথা সত্য বলে প্রমাণিত হয়েছিল। নমস্কার। গোর্কির জীবনের সবচেয়ে ঔপন্যাসিক মাকে নিয়ে লিখেছিলেন তার জীবনের সেরা উপন্যাস। গোর্কির সংক্ষিপ্ত জীবন কাহিনী। আমার সঙ্গে থাকবেন। নমস্কার, নমস্কার, নমস্কার।